কথা রাখেননি ডোনাল্ড ট্রাম্প, এটিই ছিল অনুমিত। তিনি এমনটাই করবেন সেটা ইরানিরা বারবারই বলেছিলেন। অনলাইনে সমঝোতা সই করার নামে কৌশলে হরমুজ প্রণালী খুলে নিয়ে এখন আবার হামলা শুরু করেছেন ইরানে। এখন ট্রাম্প ইরানের সব থেকে রহস্যময় এবং শক্তিশালী আন্ডারগ্রাউন্ড সাইট বা স্থাপনা পিক্যাক্স পর্বত ধ্বংসের হুমকি দিয়েছেন। মার্কিনী ও পশ্চিমারা দাবি করে এই গহীন বাংকারে নিউক্লিয়ার বোমার কার্যক্রম চালাচ্ছে ইরান। প্রশ্ন হলো, সত্যি কি তাই? আর কতটাই বা শক্তিশালী কয়েকশো গ্রানাইট পাথরের নিচে করা এই স্থাপনা? মার্কিন B2 বাংকার বাস্টার দিয়ে কি এটি ধ্বংস করা সম্ভব? আদৌ ওই পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা মার্কিনীরা? আজ এসব প্রশ্নের উত্তর খুঁজেছি আপনাদের জন্য। প্রথম প্রশ্ন হলো, কতটা সুরক্ষিত এই গভীর বাংকার? তেহরানের দক্ষিণে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে জাগ্রুস পর্বতমালায় পিক্যাক্স বাংকারের অবস্থান। এটিকে ইরানের অন্যতম সুরক্ষিত সামরিক স্থাপনা মনে করা হয়, যেখানে গত বছরের হামলায় টাচ পর্যন্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী শক্তিশালী বাংকার বাস্টার থেকে রক্ষা পেতে স্থাপনাটিকে পাহাড়ের এমন গভীরে কয়েকশো মিটার কঠিন গ্রানাইট পাথরের নিচে তৈরি করা হয়েছে। এখন আসি, কি আছে পিক্যাক্স বাংকারে যে কারণে মার্কিনীদের এত ভয়? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, তেহরান সেখানে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে, অর্থাৎ পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এটি ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য একটি কৌশলগত সুরক্ষা কবচ বলে বিবেচনা করা হয়। তবে 2020 সালে নির্মাণ শুরু থেকে তেহরান দাবি করছে স্থাপনাটি শুধুই উন্নত মেডিকেল ও বায়োলজি ল্যাব টেস্টের জন্য সেন্ট্রিফিউজ সংযোজন ও উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। ইরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা IAEA পরিদর্শকদের এই স্থাপনার ভেতরে কখনোই প্রবেশের অনুমতি দেয়নি, যে কারণেই সন্দেহটা আরো বেশি। ট্রাম্পের হুমকি। সম্প্রতি দ্য হিউজ শোতে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই পিক্যাক্স পর্বত গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পিক্যাক্স পর্বত খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যদি সেখানে তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। এটা ট্রাম্পের মন্তব্য। তবে তিনি বলেন, ইরানের পারমাণবিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। তার কথারও ভিত্তি হচ্ছে, তিনি বলছেন ইরানের পরমাণু কর্মসূচি নাজুক অবস্থায় রয়েছে। বাংকার বাস্টার বোমা ফেলেই কি ধ্বংস করা সম্ভব পিক্যাক্স? আমেরিকার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বা মপ, যার ওজন প্রায় 30,000 পাউন্ড, তৈরি হয়েছিল মূলত ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের পরিকল্পনার কথা মাথায় রেখে। 2025 সালে ফোর্দোর মতো অপেক্ষাকৃত কম গভীর স্থাপনা ধ্বংস করতে 12টি মপ ব্যবহার করতে হয়েছিল আমেরিকাকে। একই স্পটে পরপর ফেলে ধীরে ধীরে গভীরে পৌঁছানো হয়েছিল। এখন পিক্যাক্স মাউন্টেন তার চেয়েও অনেক বেশি গভীরে এবং গ্রানাইট পাথরের নিচে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, বিদ্যমান অস্ত্রে এই পাহাড়ের মূল সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছানো একেবারেই অসম্ভব। এই টার্গেটকে খোদ মার্কিন সেনারাই নথিটি ধ্বংস করে দেওয়া অসম্ভব বলে চিহ্নিত করেছেন। তবে হ্যাঁ, আমেরিকার হাতে থাকা পরমাণু বোমা B611211 এর মতো অস্ত্র প্রযুক্তিগতভাবে এই কাজ করতে সক্ষম হলেও ওই পর্যন্ত যাওয়ার কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের ইঙ্গিত এখনো যুক্তরাষ্ট্র দেয়নি। আর এটা যদি হয়, তবে তা হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এক বিশ্বজোড়া সংকট, পরমাণু সংকট। ট্রাম্পের হুমকিতে ইরানের প্রতিক্রিয়া। ট্রাম্পের এই পিক্যাক্স পর্বত ধ্বংসের হুমকিকে ইরানের সংসদের স্পিকার উপদেষ্টা মেহেদী মোহাম্মদী কটাক্ষ করে বলেছেন, আমেরিকা নিজেই সামরিক বিকল্প ফুরিয়ে ফেলেছে বলেই এমন এক লক্ষ্যবস্তুর কথা ভাবছে। তার দাবি, পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্বকে অগ্নিগর্ভ করে তোলার ঝুঁকি নিয়েই এমন হামলার কথা ভাবছেন ট্রাম্প। অর্থাৎ যদি সেই পিক্যাক্সে হামলা করেই বসে, তাহলে সেটি পশ্চিম এশিয়া থেকে শুরু করে সারা বিশ্বে একটা বিশাল সংকট তৈরি হবে, সেই হুমকি দিচ্ছেন। 2025 সালে জুনে আমেরিকা ও ইসরায়েলের যৌথভাবে অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত হানা হলেও পিক্যাক্স মাউন্টেনে সে সময় সম্পূর্ণভাবে অক্ষত থাকে। 26 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতেও এই স্থাপনায় হাত দেওয়া সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের। ফলে ইরানের পরমাণু কর্মসূচি শেষ পর্যন্ত অক্ষত ঘাঁটি হিসেবে পিক্যাক্স মাউন্টেনকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী লক্ষ্যবস্তু হিসেবে মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। যদিও সেই লক্ষ্যে পৌঁছানো যুক্তরাষ্ট্রের জন্য অতটা সহজ হবে না। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।